প্রমাণ করো যে x² + 4x - 2 অপেক্ষকটি অবিচ্ছিন্ন যখন x = 1। সমাধান। দেয়া আছে, শুরুতে আমরা দেয়া আছে লিখব। দেয়া আছে ফাংশন অফ x = x² + 4x - 2 4x - 2 এটা দেয়া আছে। এখন অবিচ্ছিন্ন অপেক্ষক নির্ণয় করার জন্য, অবিচ্ছিন্নতা পরীক্ষা করার জন্য আমাদের যে মানে অবিচ্ছিন্ন সেইটা আগে বসাই দিয়ে আমাদের নির্ণয় করতে হবে, তারপর বাম দিকের সীমা এবং ডান দিকের সীমা বের করতে হবে। তাহলে আসা যাক, এখন লিখব অতএব x সমান কত হলে 1 হলে, x সমান 1 হলে এই যে ফাংশন অফ 1 ইকুয়াল কত হবে 1² + 4x - 2 ইকুয়াল কত 1 + 4, এখানে x এর মান আমরা কত বসাবো 1 বসাবো, তাহলে 1 বসাবো, তাহলে 4 এর সাথে 1 গুণ করলে 4 হয় -2। তাহলে দেখো তো 4 আর 1 5, 5 থেকে 2 গেলে কত হয় 3। ওকে, অর্থাৎ এই যে এইটা হলো 3 বের হলো, 3 বের হলো। এখন আমরা অপেক্ষকের বাম দিকের সীমা এবং ডান দিকের সীমা বের করব। এখন লিখি যে x সমান 1 হলে বাম দিকের সীমা কত, বাম দিকের সীমা, বাম দিকের সীমা, বাম দিকের সীমাটা আমাদের বের করতে হবে। কি, এটা হলো লিমিট x টেন্ডস টু কত হবে, x টেন্ডস টু, দেখো এখানে x এর মান 1 হলে যদি বাম দিকের সীমা হয় তাহলে আমরা মনে রাখতে হবে 1 - h একটা ধ্রুবক ধরবো, 1 - h বাম দিকের সীমা। আর যদি ডান দিকের সীমা হয় 1 + h একটা ধ্রুবক ধরে নেব। তারপর এখানে দিব কত, ফাংশনটা দেয়া আছে x² + 4x - 2, x² + 4x - 2। ওকে, এটা হলো বাম দিকের সীমা বা লেফট হ্যান্ড লিমিট। এখন এটা লেখার পর সমান সমান আমরা কি দেব, দেখো সমান সমান, এখানে এখন আমরা এই x এর জায়গায় 1 - h বসাই দেব। তাহলে লিখি, লিমিট লিখতে হবে, লিমিট লিখে এখন আমরা দিব এখানে দেখো x² এর মানটা হলো, x এর জায়গায় আমরা 1 - h বসাই দেব। তাহলে 1 - h বসিয়ে দিয়েছি, এর উপর স্কয়ার দেব। ওকে, দিলাম +4 × 1 - h, 1 - h প্লাস মাইনাস আছে 2, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন লিমিটের ক্ষেত্রে দেখো 1 - h আমরা কিন্তু 1 - h বসিয়ে দিলাম, এই কারণে 1 - h আর বসাবো না। এখন এইখানে দিব h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, প্রথমে এটা আমরা দিলাম, এখানে আছে 1 - h, তারপর আমরা লেখার পর আমরা দিলাম h টেন্ডস টু 0। এখানে কেন h টেন্ডস টু 0 দেওয়া হয়, দেখো একটু এটা না লিখলেও হবে যে x টেন্ডস টু 1 - h বা এই টেন্ডস টু, এটা এরোটাকে যদি সমান চিহ্ন হিসেবে ট্রিট করি তাহলে কি হবে, এইচটাকে যদি আমরা এদিকে আনি তাহলে কি হবে 1 - কত x বা h টেন্ডস টু, এখন 1 - x এর মান কত দেয়া আছে 1, তাহলে 1 যদি দেই তাহলে কত হয় 0 হবে, তাহলে h টেন্ডস টু 0। ওকে, এই কারণে মূলত পরের বার h টেন্ডস টু 0 লেখা হয়। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা h এর মানটা আমরা বসিয়ে দেব, h এর মান বসিয়ে দেব। তার আগে আমাদের একটা কাজ করে নিলে ভালো হয়, দেখো h লিমিট h টেন্ডস টু 0। ওকে, এটা একটু ভাঙ্গায় নিব, ভাঙ্গা নিলেই সুবিধা হয়। 1 - a - b হোল স্কয়ার সূত্র দিলে কি কত হবে, a - b হোল স্কয়ার সূত্র, a² - 2ab + b স্কয়ার, অর্থাৎ আছে 1 - 2h প্লাস হবে h²। ওকে, প্লাস এটা হবে 4 এর সাথে এটা গুণ করে দেই, 4 × 1 4 - 4 × h 4h - 2। ওকে, এটা ফার্স্ট ব্র্যাকেট এখন দিলেই হবে। এখন এটা আমরা একটু ক্যালকুলেট করে নিই। এখন লিমিট h টেন্ডস টু 0, এখানে 1 আর 4, এখন ডাইরেক্ট যদি আমরা মানগুলো বসাই দিই তবুও হয়ে যাবে।
অর্থাৎ 1 আর 4 এটা যোগ করে নিলে কত হয় 5, 5 থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে হবে 3, তারপর এখানে 2h স্কয়ার, h স্কয়ারটা আগে দিই, প্লাস হলো h স্কয়ার, তারপর মাইনাস এখানে 2h আছে, এখানে মাইনাস 4h আছে, তাহলে মাইনাস 6h, এই তো মাইনাস 6h এরকম দাঁড়ালো, দিলাম। এখন দেখো h এর মান আমরা 0 বসাই দেব, 0 বসাই দিলে কি হবে 3 প্লাস 0 স্কয়ার মাইনাস 6 ইন্টু 0। এখন h টেন্স টু 0 আর লিমিট আমরা বসাবো না, কারণ আমরা মান বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে কত হলো দেখো তো, তাহলে এইখানে 0-এর উপর স্কয়ার দিলে 0 হয়, আর 6 এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যায়, তাহলে কত হলো 3। তাহলে এটা কি পাইলাম, লেফট হ্যান্ড লিমিট আমরা পাইলাম 3। এখন আবার আমরা রাইট হ্যান্ড লিমিট বের করব। কি বের করব, রাইট হ্যান্ড লিমিট। দেখো এখন আমরা লিখব ডান দিকের সীমা, বাম দিকে x ইকুয়াল 1 হলে ডান দিকের সীমা, ডান দিকের সীমা কি হবে, তখন আমরা লিখব লিমিট এই যে x টেন্স টু কি দিব 1 প্লাস h, এখন দিব কি 1 প্লাস h, আর এখানে দিব এই যে x স্কয়ার প্লাস 4x, এখানে আরেকটা লাইন বাড়াই লিখলে ভালো হয়, লিমিট এখানে ফাংশন অফ এক্সটা লিখি তাহলে সুবিধা হবে। তাহলে কি হবে দেখো, পরে একটু বসাই দিই, লিমিট x টেন্স টু 1 প্লাস h, তারপর আমরা এই মানটা বসাই দিই x স্কয়ার প্লাস 4x মাইনাস 2। ওকে, এইটা দিলাম। এখন আমরা কি বলবো 1 প্লাস h বসাই দেব, 1 প্লাস h বসাই দেব, তাহলে লিমিট এখানে যখন আমরা 1 প্লাস h বসাই দিব তখন কি বসাতে হবে, h টেন্স টু 0। কেন 0 বসাবো সেটা তো দেখালাম, ওইটা লিখতে হবে না। এখন আমরা দিব x এর জায়গায় 1 প্লাস কত h, 1 প্লাস h স্কয়ার প্লাস 4 ইন্টু 1 প্লাস h মাইনাস 2। ওকে, মাইনাস 2। এখন আমরা কি করব, এখন h এর মান বসানোর আগে একটু ক্যালকুলেট করে নিব এটা, তাহলে কি হবে লিমিট h টেন্স টু 0, তাহলে এটা ভাঙে নিলে কি হবে 1 প্লাস a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাবো, 1 প্লাস 2h প্লাস h স্কয়ার, তাই না, প্লাস 4 ইন্টু 1 4 প্লাস 4 ইন্টু h 4h মাইনাস 2, এই তো বা লিমিট h টেন্স টু 0। এখানে দেখো 1 আর 4 আর 5 থেকে 2 গেলে কত হয় 3 হয়, তাহলে 3, আর এখানে কত 2h আর 4h কত প্লাস 6h, আর এখানে h স্কয়ার আছে প্লাস h স্কয়ার, এটা বসানো। ওকে, এখন আমরা h টেন্স টু 0 এই মানটা বসাবো, সমান এই যে h এর মান 0 বসাবো, তাহলে লিমিট কথাটা লিখতে হবে না আর, তাহলে 3 প্লাস 6 ইন্টু 0 প্লাস h 0 স্কয়ার, তাহলে কত হলো, এই যে 6 এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে 3 আমরা পেলাম। ওকে, এখন আমরা লিখতে পারবো এই কথাটা, যেহেতু আমরা লিখব যেহেতু কি লিখব, যে শুরুতে লিখব লেফট হ্যান্ড লিমিট x টেন্স টু 1 মাইনাস h, 1 থাকলে 1 মাইনাস h, x এর মান যদি 2 থাকে তাহলে 2 মাইনাস h, এরকম করে নিতে হবে আর কি, 1 মাইনাস h, আর এটা দেব ফাংশন অফ x ইকুয়াল কি দেব, লিমিট x টেন্স টু 1 প্লাস h, অর্থাৎ বাম দিকের সীমা ইকুয়াল ডান দিকের সীমা ইকুয়াল যদি ফাংশন অফ কত 2 1, ফাংশন অফ 1 ইকুয়াল কত হয়ে গেছে, আমরা 3 পেয়েছি, অর্থাৎ বাম দিকের সীমা ডান দিকের সীমা আর 1 বসার পর যেটা মান পাবো সেটা যদি সমান হয় তাহলে আমরা লিখব অবিচ্ছিন্ন। তাহলে আমরা লিখব যেহেতু এটা সমান এটা, অতএব অপেক্ষকটি x ইকুয়াল 1 মানে অবিচ্ছিন্ন, অতএব অপেক্ষকটি x ইকুয়াল 1 মানে অবিচ্ছিন্ন প্রমাণিত।